আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে কি রান্না করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ১ম এই রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর পটল আলু দিয়ে ভাজি। তো রুই মাছের ছোট্ট একটা ডিম হয়েছে। আমি সেই ডিমটাও নিয়ে নিয়েছি, ভেজে নিলাম। এখন আ আলু আর বেগুনটাও ভেজে নিব। এরপর আমি পাশের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব। সেটাতে আমি তরকারি বসিয়ে দিব। এরপর হচ্ছে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হতেই আমি এখানে আদা, রসুন বাটা, জিরা বাটা একসাথে ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হ্যাঁ, লবণও কিন্তু আমি ওই মসলার মধ্যে এড করা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে আসলে সেখানে আমি ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। ভেজে রাখা আলু বেগুন দিয়ে দেওয়ার পর সামান্য একটু কষিয়ে তাতে আমি পানি দিয়ে দিয়েছি। আলু আর বেগুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার আলু বেগুনটা সেদ্ধ হয়ে আসছে আর ঝোল অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে মাছগুলো এড করে দিলাম, ভাজা মাছগুলো। আর এতে আমি আরেকটু পানি এড করে দিলাম। কারণ আমার ঝোলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ঝোলটা বরাবর রাখবো। এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আলু ভাজি মানে পটল আলু ভাজি পাশের চুলায় বসিয়ে দিব। ১ম এ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর একে আমি পটল আলু কুটে রাখা ছিল, পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখা ছিল সেটা এড করে দিলাম। স্বাদমতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। পুরো ভাজিটা আমি তেলের মধ্যেই কিন্তু রান্না করব। আমি সব ভাজি এরকম করেই করে থাকি। কিছুক্ষণ সময় নিয়ে ভাজা করব। আলু পটলটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো হয়ে গেছে আমার পটল ভাজি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।